আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখুন প্লিজ। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে মসুরি ডাল আর মুগ ডাল ভেজে নেব। ভেজে এই তো মুগ ডাল আর মসুরি ডাল একসাথে মিশিয়ে ভেজে নিলাম। তারপর এই তো ভাজা কমপ্লিট। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, এই তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপরে ভিউয়ার্স একটু আদা রসুন বাটা দেব। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম ভিউয়ার্স। তারপর একটু গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ। তো খুব ভালো করে কষিয়ে নেব। এখন একটু গরম মশলা দেব, দারচিনি, এলাচ, লং। তারপরে খুব ভালো একসাথে সব মিক্স করে খুব ভালো করে কষিয়ে নেব। তো খুব ভালো করে কষিয়ে আবার একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ভিউয়ার্স। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে ভিউয়ার্স বাসমতি রাইস ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে এই তো খুব একটু ভালো করে ভেজে নেব। এই তো মসুরি ডাল আর মুগ ডাল একসাথে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এই যে এখন দিয়ে দিলাম। এখন একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আর এটা বুট ডাল সেদ্ধ করে রেখেছিলাম। তারপরে খুব ভালো করে একসাথে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। ঝোলটা দিয়ে একটু কেওড়া জল দিয়ে দিলাম আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব। ভিউয়ার্স আমার এই প্রসেসে আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। এই তো একটু ঘি দিয়ে দিলাম। বাসমতি রাইসটা খুব ঝরঝরে হবে, ঝরঝরে বাসমতি রাইসের খিচুড়ি। নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।